আমাদের জীবনটাও আসলে একটা মহাভারত। শুধু যুদ্ধক্ষেত্রটা কুরুক্ষেত্র নয়, এই যুদ্ধটা হয় মন, পরিস্থিতি আর মানুষের সাথে। এখানে এমন মানুষ আছে যারা দুর্যোধনের মতো ক্ষমতার নেশায় অন্যের সম্মান ছিঁড়ে ফেলে। মানুষ নয়, মানুষকে শুধু বস্তু ভাবে। এখানে ধৃতরাষ্ট্রের মতো মানুষও আছে যারা অন্ধ, নিজের লোকের ভুল দেখতে পায় না আর সেই অন্ধত্বের ধ্বংস ডেকে আনে। এখানে শকুনের মতন মানুষও অভাব নেই, যারা সামনে মিষ্টি কথা বলে আর পিছনে দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎ নিয়ে পাশা খেলে। কিন্তু এই যুদ্ধে শুধু খলনায়ক নেই, এখানে কর্ণের মতো দাতা আছে যে নিজের কষ্ট লুকিয়ে রেখেও অন্যের জন্য সব কিছু দিতে পারে। এখানে অর্জুনের মতো যোদ্ধাও আছে যার হাত কাঁপে, মন ভেঙে যায়, তবুও সে যুদ্ধ ছাড়ে না। এখানে যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে যে জানে সত্যের পথ কঠিন, তবুও মিথ্যার সাথে আপোষ করে না। সব আছে, শুধু একটা জিনিস নেই, ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন সারথি, যে সে এসে বলবে ভয় পেও না, আমি আছি, তুমি শুধু কর্ম করে যাও। এই জন্যে হয়তো আজকের মহাভারত আরও বেশি কঠিন। তবুও মনে রেখো, যদি বাইরের কৃষ্ণ না পাও তাহলে নিজের ভিতরে একজন কৃষ্ণ তৈরি করো, কারণ যে নিজেই সারথি হতে পারে, সে হারলেও ভেঙে পড়ে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, কারণ ধর্মের কথা প্রচার করা আজ সবচেয়ে বড় পুণ্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।